Tanzim Hassan Shakib, 75 lakhs. We have a bid sold to Gujarat. ঘড়ির কাঁটায় হিসেব করলে আইপিএল নিলামের বাকি আরও দুদিন। তবে এর আগেই ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কল্যাণে ভারত জুড়ে বইছে নিলামের আবহ, যার হাওয়া লেগেছে বাংলাদেশেও। কারণ আইপিএল নিলামের আদলে অশ্বিন তার ইউটিউব চ্যানেলে একটি মক নিলাম আয়োজন করেছেন, আর সেখানেই কারাকারি হচ্ছে দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে। নিলামের প্রথম দিনে মোস্তাফিজুর রহমানকে ৩.৫ কোটি রুপিতে দলে নিয়েছিল বিরাট কোহলির বেঙ্গালুরু। এবার দ্বিতীয় দিনে আরও এক বাংলাদেশি নজর কেড়েছে মক অকশনে। টাইগার পেসার তানজিম হাসান সাকিবকে ৭৫ লক্ষ রুপিতে বিড করেছে গুজরাট টাইটান্স। আইপিএলের মূল অকশন শুরু হবে ১৬ ডিসেম্বর, যেখানে চূড়ান্ত তালিকায় দেখা যাবে ৭ বাংলাদেশি ক্রিকেটারকে। শরীফুল ইসলাম, রাকিবুল, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ থাকবেন। তবে এদের মাঝে প্রায় প্রতি বছরই আইপিএল খেলে থাকেন টাইগার বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মোস্তাফিজ এক প্রকার হট কেক বললেও ভুল বলা হবে না। সাকিব পরবর্তী সময়ে মোস্তাফিজুর নিয়মিত আইপিএল খেললেও এখনও বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারকে নিয়মিত দেখা যায় না এই টুর্নামেন্টে, যার ফলে বাংলাদেশি ভক্তদের আক্ষেপও কম নয়। তবে এবার আইপিএলে সেই আক্ষেপ গুছাতে পারেন কেবল একজন, তিনি তানজিম হাসান সাকিব। সাদা বলে জাতীয় দলের প্রথম পছন্দের পেসার তানজিম হাসান সাকিব ইতিমধ্যেই নিজের বোলিং কারিশমা দিয়ে বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করে এসেছেন। তার বোলিং, লাইন লেন্থ, গতি সবকিছুই বিশ্বমানের। এবার সেই সাকিব আছেন আইপিএল নিলামে। অশ্বিনের মক অকশনেও দল পেয়েছেন এই বোলার। তাই তো ভক্তদের মনে আশার জোয়ার, মূল নিলামেও দল পাবেন এই বাংলাদেশি স্পিড স্টার। কলকাতা, চেন্নাই, গুজরাটের মতো দলে ভালো মানের পেসার না থাকায় এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো নজর দিতে পারে বাংলাদেশের সাকিবের দিকে। সরজয়ন, ডি স্পোর্টস।